এবার বল কোন বইটা পড়ে হেসেছিস? সুকুমার রায় লেখা যে কোনো বই। হজবরলটা তো পড়ে সবসময় হাসি পাবি, আমিও রিসেন্ট পড়েছি। তবে আমার পড়ে ভালো লেগেছে, যেটা হাসি পেয়েছে, অবন্তী নগর। কোন বই পড়ে একটু ভয়ের অনুভূতি হচ্ছে বা মনে কাঁটা দিয়ে উঠেছে গায়ে, এরকম কিছু? আমি চাঁদের পাহাড়টা অনেক ছোটবেলাতেই পড়েছিলাম। তো চাঁদের পাহাড়টা পড়ার পর থেকে তো অন্ধকারের প্রতি একটুখানি মানে ভীত সন্ত্রস্ত ছিলাম। তবে এই বুঝি ওই সাওয়াই ঘাসের জঙ্গল থেকে সিংহ চলে এলো বুঝি, তো ওইটা আমাকে বেশ ভালোই গা ছমছমে অনুভূতিটা দিয়েছিল। তোর কোন? আমার ক্ষেত্রে বলবো তারানাথ তান্ত্রিকের যে গল্পটা আছে অন্যরকমই লেগেছে। তারাতান্ত্রিক তো অবশ্যই। কোন বইটা তুমি বারবার পড়তে চাও, মানে একবার পড়ে হয়তো সেটা মন ভরবেই না এরকম? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যত ছোট গল্প আছে, মানে আমি অসংখ্যবার পড়েছি, আরো পড়বো, রোজই পড়তে পারবো, মানে আমার দারুণ লাগে। তোর কি আছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী। হ্যাঁ, খুব প্রিয়, সেই স্কুল জীবন থেকেই প্রিয়, আজও প্রিয়। দারুণ দারুণ। আর তো সব লেখাই রিপিট করা যাবে। বই রিলেটেড কোনো স্বপ্ন আছে বা কোনো আশা আছে যেটা পূরণ করতে চাস? আমার বাড়িতে একটা রুম শুধু লাইব্রেরি করারই ইচ্ছা আছে। ও আচ্ছা, আমি একটু একটু এগিয়ে যাচ্ছি ওই দিকে, লাইব্রেরি নয়, একটা আলমারির দিকে। তবে আমার একটা স্বপ্ন আছে, যেটা যেহেতু কলকাতা থেকে অনেক দূরে আছি, আমার একটা স্বপ্ন আছে কলেজ স্ট্রিট যাবো এবং দু হাত ভর্তি আমি বই কিনে আনবো। ভাবতে পারছি না কবে স্বপ্নটা সফল হবে, ওটাই একটা স্বপ্ন আছে আমার। স্বপ্নের জন্য বেস্ট অফ লাক। আমি তাড়াতাড়ি পূর্ণ হয়তো তোকে নিয়ে যাবো, তাহলে দুজনে কিনবো। ওই রিলেটেড এই মজার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আর যদি এরকম আর কি কি টপিক নিয়ে বানানো যায় পারলে সাজেস্ট